সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঢাকার বেশিরভাগ এলাকা। রাজধানীতে সকাল ৬টা থেকে এই বৃষ্টি নামে এতে দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার, আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার। আগামীকাল থেকে বৃষ্টি আবারও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে পূর্ব তেজতুরি বাজারে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। রাজধানীর সড়কগুলোর অবস্থা জানবো তার কাছ থেকে। মেহেদী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? রাজধানীতে তো এরই মধ্যে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনি পূর্ব তেজতুরি বাজারে রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। মানুষের দুর্ভোগ কতটা বেড়েছে? দোলা, আমি তেজতুরি বাজারের মহিলা কলেজ রোডে আছি এই মুহূর্তে। আর এই রোডের যে অবস্থা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি প্রায় হাঁটু সমান পানি, এবং এই রাস্তা থেকে যদি আপনাকে আরও পেছনের দিকে দেখাই তবে আপনি দেখতে পারবেন যে এখানে যতই সামনের দিকে এগোবেন পানি কিন্তু হাঁটু পেরিয়ে কোমর অবধি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবং আজকে সকাল থেকে পুরো ঢাকা শহর জুড়ে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস থেকে এই তথ্য আমরা পেয়েছি। এবং আপনি দেখতেই পাচ্ছেন আসলে যে এই জলাবদ্ধতার মধ্যে রিক্সা নিয়ে আসলে মানুষ যাতায়াত করছে, এবং এই রোডের যে বাসিন্দারা রয়েছেন বা এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই পানি পেরিয়ে আসলে তাদের বাসায় যেতে হচ্ছে বা বাসা থেকে আসলে এই রাস্তায় উঠতে হচ্ছে। এবং দোলা, আপনি জলাবদ্ধতার কথা যেহেতু বললেন, ঢাকা শহরে কিন্তু বেশ কিছু জায়গায় আসলে আমরা জলাবদ্ধতা লক্ষ্য করতে পেরেছি। আপনাকে যদি একটু উল্লেখ করে বলি, কারণ বাজারের পুরো বাজার জুড়ে আসলে পানি জমে রয়েছিল, এবং শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন জায়গায় আসলে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই জলাবদ্ধতা তৈরির কারণে কিন্তু সাধারণ যে মানুষরা রয়েছেন, এলাকার যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু আসলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। আমি এখানে যখন আসলে এসেছি, একজন আমাকে ক্ষোভ ঝেড়েই বললেন যে আপনাদের সামনে এই কথা বলে বা আপনারা যে এই ভিডিও ধারণ করছেন, এটা করে আসলে লাভ কি? আপনারা তো এর কোনো সমাধান করে আনতে পারছেন না। এইভাবে করে আসলে এলাকার বাসিন্দারা ক্ষোভ ঝাড়ছেন। এবং এই সারা দেশের যে আসলে বৃষ্টিপাত, এটা কিন্তু আজকে আবহাওয়া অফিস থেকে যেটা জানিয়েছিল সারাদিনই প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি এখন কোনো বৃষ্টিপাত নেই, তবে সন্ধ্যা নাগাদ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 5 দিন এই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে, পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং দোলা, এই জলাবদ্ধতা আসলে এই ধরনের রাস্তাগুলোর মানুষের আসলে সব সময়ের সঙ্গী, এবং একটু ভারী বৃষ্টি হলেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। এবং এই জলাবদ্ধতার মধ্যে শুধু এলাকার বাসিন্দারাই নয়, যারা এই সড়কগুলো ব্যবহার করেন তারাও কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়েন। যেমন এই সড়কে যে গাড়ি রয়েছে, এলাকার বাসিন্দাদের যে প্রাইভেট কারগুলো রয়েছে, তারা কিন্তু এই গাড়িগুলো আসলে বের করতে পারছেন না। কারণ এইখানে যে পরিমাণ পানি জমে আছে, মোটর যান চালিত যে কোনো গাড়ি যদি এই পথে আসলে চলে, সেক্ষেত্রে কিন্তু গাড়িটি নষ্ট হয়ে বা এই মাঝপথে আটকে যাবে। এবং দোলা, এই ধরনের সড়কগুলোর যে বেহাল দশা, এগুলো নিয়ে কিন্তু আসলে এলাকাবাসীর বড় একটি অভিযোগ রয়েছে যে তারা আসলে দীর্ঘ সময় ধরে এই ধরনের ভোগান্তির মধ্য দিয়ে গেলেও এর আসলে কোনো সুরাহা পাচ্ছেন না। দোলা, রাজধানীর পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। কুড়িগ্রামের নদ নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। বন্যার কারণে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55 ইউনিয়নের 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ বন্যা কবলিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমা 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি থাকায় দুর্ভোগে আছে বানভাসী মানুষ। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 155 মিলিমিটার। চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে পটিয়ার পাচুরিয়া এলাকার মিলিটারি পোলে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে এক শিশু সহ 2 জনের মরদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশাটি বোয়ালখালী থেকে পটিয়ার যাওয়ার পথে কালুঘাটগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। হালকা ও মিহি সুতার চায়না দোয়ারি জাল ব্যবহারে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে ধরা পড়ছে ছোট ও পোনা মাছ। স্থানীয়রা বলছেন, এই জাল ব্যবহার বন্ধ না হলে হাওরে মাছের সংকট দেখা দেবে। জেলা প্রশাসক জানিয়েছেন, চায়না দোয়ারি জাল ব্যবহার বন্ধে অভিযান চালানো হচ্ছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বলিখালী মাছ বাজার। ভোর থেকেই বাজারে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন জেলেরা। তবে বর্ষার শুরু থেকেই বাড়ছে ছোট মাছ, বিশেষ করে পোনা বিক্রির পরিমাণ। চায়না দুয়ারি জাল ব্যবহার করায় কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে এসব ছোট ছোট মাছ ধরা পড়ছে। আমরা যে মাছ দেখছি আগে, আজকে 2-3 বছর ধরে এই জালটা আসাতে মানে আমাদের মাছ একটা বিলুপ্তির পথে। এমন ছোট ছোট পোনা যা আছে, রুই কাতল বা এই যে বোয়াল হাইরি, সব পোনাগুলো মেরে লেগেছে। এখন যে মাছটা 1000 টিভি বিক্রি হইতেছে, এখন এই মাছটা 50,000 টিভি হইব বড় হইলে। প্রশাসন পদক্ষেপ নিলে হাওরের মিঠা পানির মাছ রক্ষা হবে। দিন দিন এই জালের ব্যবহার বাড়ায় ধ্বংসের মুখে পড়েছে মাছের উৎপাদন। তাই এই জাল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি মাছ ব্যবসায়ীদের। একবারে বিল থেকে নিয়ে সব মাছ মারা হয়ে গেছে, সিজনের সময় আমরা মাছ পাই না। সরকারের কাছে আবেদন, চায়না রিং জালটা শর্ট মেশিনটা বন্ধ করুক, আর কেমিক্যালটা। এ বিষয়ে জেলেদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন, সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মাছের ডিম পাড়ার সময় হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে বলে আশা মাছ ব্যবসায়ীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশের বাজারে অপ্পু নিয়ে এলো শক্তিশালী এআই ফিচারের রেনো 12 সিরিজ। বুধবার রাজধানীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফোনটি উন্মোচন করা হয়। এতে একই সঙ্গে রয়েছে শক্তিশালী এআই এবং অসাধারণ ইমেজিং প্রযুক্তি। ফোনটির উন্নত এআই এর সুবিধা ব্যবহার করে একজন ব্যবহারকারী সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবে। ওপ্পো জানিয়েছে, সব ব্যবহারকারীর কাছে এআই প্রযুক্তি পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণের অংশ হিসেবেই এই ফোন বাজারে এনেছে তারা। দেশের বাইরের খবর। ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় আরও 50 জন নিহত হয়েছে, আহত হয়েছে 54 জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38,345 জনে। বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গাজায় চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি শিগগিরই কার্যকর হতে চলেছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল এরই মধ্যে ওই চুক্তিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। 3 স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের দ্বিতীয় স্তরে উভয় পক্ষই একটি অন্তর্বর্তী সরকারের হাতে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানিয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় প্রতিরক্ষা জোটদারে যুক্তরাষ্ট্র এবার জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। 2026 সাল থেকে পর্যায়ক্রমে মোতায়েন হবে এইসব ক্ষেপণাস্ত্র। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, SM-6 এবং বিভিন্ন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জার্মানির এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই ঘোষণা এসেছে ওয়াশিংটনে অনুষ্ঠিত নেটোর 75তম সম্মেলনে। এদিকে জার্মানিতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই নতুন হুমকির জবাব সামরিকভাবেই দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন বলে পরিচয় করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
দেশটিতে চলমান নেটো সম্মেলনে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভুল করেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্টের নামে পরিচয় করিয়ে দেওয়ার পর দ্রুত নিজেকে সংশোধন করে নেন বাইডেন। পরে তিনি বলেন, জেলেনস্কি পুতিনের চেয়ে ভালো। বাইডেনের এমন ভুল হেসে উড়িয়ে দেন জেলেনস্কি। এরই মধ্যে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নাকি জো বাইডেনই লড়বেন তা নিয়ে সংশয়ের মধ্যেই ফের স্পষ্ট বার্তা দিলেন বাইডেন। তার মতে তিনি এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। বৃহস্পতিবার নেটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। Hand it over to the president of Ukraine. Says he has determination. Ladies and gentlemen, President Putin. খুব বেশি দিন হয়নি শ্রীলঙ্কা টি-20 দলের অধিনায়কত্ব করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার উপর বোর্ড আস্থা রাখতে চেয়েছিল আরও কিছুদিন, তবে এই তারকা অলরাউন্ডার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন হঠাৎ করেই। এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, হাসারাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়া এবং একজন খেলোয়াড় হিসেবে দলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গত মাসে হওয়া টি-20 বিশ্বকাপে হাসারাঙ্গার নেতৃত্বে ভুলে যাওয়ার মতো একটি আসর কাটায় শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর শেষ পর্যন্ত নকআউট পর্বের আগেই বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। লঙ্কানদের পরবর্তী অভিযান ভারতের বিপক্ষে চলতি মাসে সাদা বলের সিরিজ। কোপা আমেরিকার সেমিফাইনালে এসে প্রথমবার গোলের দেখা পেয়েও এখন বিতর্কের মুখে লিওনেল মেসি। গোলের খাতায় নাম তুলতে এনজো ফার্নান্ডেজের শটে তিনি পা ছুঁয়েছেন বলে তোলপাড় চলছে নেট দুনিয়ায়। এই গোলের পরই আলী দাইয়েকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান মেসি। চলতি কোপা আমেরিকার শুরু থেকেই গোল খরায় ভুগছিলেন লিওনেল মেসি। প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও তার গোলের খাতা ছিল শূন্য। অবশেষে কানাডার বিপক্ষে আসরের সেমিফাইনালে এসে ঘোচে সেই খরা। স্কোরশিটে নাম ওঠে 8 বারের ব্যালন ডি'অর জয়ীর। তবে এতেও সমালোচনা তার পিছু ছাড়ছে না, বরং পেয়েছে নতুন মাত্রা। কারণ গোলপোস্টের দিকেই যেতে থাকা এনজো ফার্নান্ডেজের শটে কেবল পা ছুঁয়ে গোল নিজের করে নিয়েছেন মেসি। নিন্দুকেরা তাই বলছেন, নিজের নামে গোল পেতে ইচ্ছে করেই বলে পা ছোঁয়ান তিনি। পানি বেশি দূর গড়ানোর আগে অবশ্য মুখ খুলেছেন এলএম10 নিজেই। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এনজোর গোলটি কেড়ে নেয়ার কোনো উদ্দেশ্যই ছিল না তার, বরং গোলকিপারের গতিবিধি দেখে বলের গতিপথ সামান্য বদলে দিতেই পা ছুঁয়েছেন তিনি। এমনকি ম্যাচ শেষে এ নিয়ে এনজোর সাথে কথাও বলেন। এই গোলটি নিয়ে অবশ্য অফসাইডের আবেদন করেও ফল পাননি কানাডার খেলোয়াড়রা। এই গোলের মাধ্যমে একাধিক রেকর্ডের পাতায় নাম তুলেছেন লিওনেল মেসি। 109তম গোল করে ইরানের আলী দাইকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পাশাপাশি ব্রাজিলের জিজেনিওর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে কোপা আমেরিকার 6টি আলাদা আসরে গোলের রেকর্ডও হয়ে গেছে তার। সব মিলে এখন কোপায় মেসির গোল সংখ্যা 14টি। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।